এই ভিডিওটিতে আমরা দশম শ্রেণীর জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায় থেকে 50টি বহুবিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান 1। এই অধ্যায় থেকে মাধ্যমিকে 3 নম্বরের প্রশ্ন আসে, মানে 3খানা বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন আসবে। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোনটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয়? মেন্ডেল তো মটরশুঁটির যে পরীক্ষা করেছিলেন বংশগতি সম্পর্কিত, সেখানে অনেকগুলো নির্বাচিত চরিত্র ছিল, মানে উনি বেছে নিয়েছিলেন যে এইগুলো পরীক্ষার সময় খেয়াল রাখা হবে যে কী দেখা যাচ্ছে এর পরবর্তী পর্যায়ে ধাপগুলোয়। এর মধ্যে কোনটি নির্বাচিত চরিত্র নয়? আকর্ষের সংখ্যা, বীজের আকৃতি, শুটির রং, ফুলের রং। উত্তর হচ্ছে আকর্ষের সংখ্যা। এটা উনি পরীক্ষায় নির্বাচিত চরিত্র হিসেবে গণ্য করেননি। পরের প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনিতে প্রাপ্ত জিনোটাইপিক অনুপাত হলো? এটার উত্তর 1:2:1। পি জনুতে ছিল বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেটে। এখান থেকে গ্যামেট আসবে একটা ক্যাপিটাল টি, এখান থেকে গেলো একটা স্মল টি, দুটো মিলে তৈরি হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। সংকর লম্বা, এটা হচ্ছে F1 জনু। এবার F2-তে কী হবে? F2-তে আবার এই ক্যাপিটাল টি স্মল টি আর আরেকটা ক্যাপিটাল টি স্মল টি, সেখান থেকে এরকম চিকারবোর্ড আসবে, একটা ক্যাপিটাল টি স্মল টি থেকে এরকম, আরেকটা ক্যাপিটাল টি স্মল টি থেকে এরকম। তাহলে দেখা যাচ্ছে টি বিশুদ্ধ লম্বা, টি স্মল টি সংকর লম্বা, আবার ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা, আবার স্মল টি বেটে। প্রশ্ন কী ছিল? জিনোটাইপিক অনুপাত। তাহলে এখানে ক রকমের জিনোটাইপ পাচ্ছি? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি, আর ক্যাপিটাল টি স্মল টিটা আছে দুবার। তাহলে জিনোটাইপিক অনুপাত হচ্ছে ক্যাপিটাল টি হচ্ছে 1, ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে 2, আর স্মল টি হচ্ছে 1। তাহলে অ্যান্সার হচ্ছে 1:2:1 জিনোটাইপিক অনুপাত। পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হলো? মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হলো? উত্তর হবে A, 9:3:3:1। আচ্ছা, এই যে F2 জন্য চেকার বোর্ড, এখানে দেখা যাচ্ছে F2 জন্য চেকার বোর্ডে প্রশ্নটা আরেকবার দেখে নিই আমরা। ফিনোটাইপিক অনুপাত, এখানে এরকম এসছিল F2 জন্য চেকার বোর্ডে, হলদে গোল হলদে গোল হলদে গোল হলদে গোল, এখানে হলদে গোল, হলদে কুঞ্চিত, এখানে হলদে গোল হলদে কুঞ্চিত, হলদে গোল সবুজ গোল সবুজ গোল, হলদে গোল হলদে কুঞ্চিত, সবুজ গোল সবুজ কুঞ্চিত। এই F2 জন শেখার পরে তাহলে দেখা যাচ্ছে 4 রকমের ফেনোটাইপ এসছে: হলদে গোল হলদে কুঞ্চিত, সবুজ গোল সবুজ কুঞ্চিত। তাহলে এবার ফেনোটাইপিক অনুপাত তারা দাঁড়াচ্ছে হলদে গোল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। প্রথমটাতে 9, তারপরে হলদে কুঞ্চিত এসছে
1 2 3, 9:3। তারপর এলো সবুজ গোল, 1 2 3, 9:3:3, আর সবুজ কুঞ্চিত 1, 9:3:3:1। বিয়ের আগে জিনগত পরামর্শ নিয়ে যে রোগটি প্রতিহত করা যায় তার নাম গয়টার, থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া, টাইফয়েড। জিনগত রোগ এখানে ভাবতে হবে কোনটা, গয়টার, ম্যালেরিয়া, টাইফয়েড জিনগত রোগ নয়, জিনগত রোগ থ্যালাসেমিয়া। সঠিক উত্তর বি। নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। কাণ্ডের দৈর্ঘ্য বেটে, বীজের আকার কুঞ্চিত, বীজপত্রের বর্ণ হলদে, ফুলের বর্ণ সাদা। কোনটি প্রকট গুণ? উত্তর হচ্ছে সি, বাকিগুলো সব প্রচ্ছন্ন গুণ। বীজপত্রের বর্ণ হলদে, এটা ছিল প্রকট গুণ। একটি ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? একটি ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে বলে লোকাস। পরের প্রশ্ন, অটোজোম বাহিত জিনগত রোগ হলো বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, রাতকানা। উত্তর হবে থ্যালাসেমিয়া। একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্রোমোজোম সংযুক্তি হল 44A + XY, 44A + XX, 44A XXY, 44A XYY। উত্তর হবে 44A XY। দুটো সেক্স ক্রোমোজোম থাকে, XY। পরবর্তী প্রশ্ন, বংশগতির জনক বলা হয় কাকে? ডারউইন, মেন্ডেল, ল্যামার্ক, কেউ নয়। উত্তর হবে মেন্ডেল। বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো লাল নীল, লাল হলুদ, সাদা হলুদ, লাল সবুজ। বর্ণাঙ্গ মানুষ পৃথক করতে পারে না। উত্তর লাল সবুজ। মেন্ডেল তার পরীক্ষায় মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন? 3 জোড়া, 5 জোড়া, 7 জোড়া, না 9 জোড়া? উত্তর 7 জোড়া। সন্ধ্যামালতী উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায়? মেন্ডেলিয়ান বংশগতি, সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, না বহুজিন অ্যালিলতা? উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। কারণ এখানে লাল আর সাদা ফুলের মিলনের ফলে লাল বা সাদা কোনোটাই না হয়ে গোলাপি রঙের ফুল উৎপন্ন হয়। লাল হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, সাদা হচ্ছে প্রচ্ছন্ন। তাই অসম্পূর্ণ প্রকটতার কারণে লাল আর সাদা মিলে গোলাপি হয়। মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তর 46। মেন্ডেলের পরীক্ষায় ক্যাপিটাল টি স্মল টি বলতে কী ধরনের মটর গাছকে বোঝায়? শঙ্কর লম্বা মটর গাছ, শঙ্কর বেটে মটর গাছ, বিশুদ্ধ বেটে মটর গাছ, বিশুদ্ধ লম্বা মটর গাছ। বিশুদ্ধ তো হবেই না, ক্যাপিটাল টি স্মল টি বা ক্যাপিটাল টি থাকলে বিশুদ্ধ। শঙ্কর হবে শিওর। এবার ক্যাপিটাল টি আছে মানে ওটাই প্রকট, সুতরাং প্রকট বৈশিষ্ট্যটাই শঙ্করের মধ্যে বেশি শঙ্করের মধ্যে প্রকাশিত হবে। তাই সঠিক উত্তর হচ্ছে শঙ্কর লম্বা মটর গাছ। চেকার বোর্ড কে আবিষ্কার করেন? পানেট, মেন্ডেল, ডারউইন, গ্রিফিথ। উত্তর পানেট। পানেট
নামক যিনি বিজ্ঞানী ছিলেন তিনি চেকআপটা আবিষ্কার করেন। দুটি শঙ্কর লম্বা গাছের সংকরায়ন ঘটালে F2 জনুতে শঙ্কর লম্বা গাছ উৎপন্ন হবে কত %? উত্তর 50%। ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। শঙ্কর লম্বা গাছ দুটো, চারটের মধ্যে দুটো হচ্ছে শঙ্কর লম্বা গাছ, তাহলে 50%। রক্তে লোহা জমে কোন জিনঘটিত রোগে? কোন জিনঘটিত রোগে রক্তে লোহা জমে? হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া কোনোটিই নয়। সঠিক উত্তর থ্যালাসেমিয়া। মটর বীজের আকৃতি চরিত্রটি নিয়ন্ত্রণ করে কয়টি অ্যালিল? উত্তর দুটি অ্যালিল থাকে মটর বীজের আকৃতিটাকে নিয়ন্ত্রণ করে। কোনটি মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? খাদযুক্ত ফল, সবুজ ফল, গোলাকার বীজ, হলদে বীজোত্তক। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে খাদযুক্ত ফল। কোন ক্রোমোজোমকে অ্যান্ড্রোজোম বলে? উত্তর বি, ওয়াই ক্রোমোজোমকে বলে অ্যান্ড্রোজোম। কোন চার্টের সাহায্যে বর্ণাঢ্যতা নির্ণয় করা যায়? ইশিহারা চার্ট, ফিলিপ চার্ট, কুশিয়ারা চার্ট, ইকিসাওয়া চার্ট। বর্ণাঢ্যতা নির্ণয় করা যায় ইশিহারা চার্টের মাধ্যমে। দেখবে ডাক্তারখানায় এরকম গোল অনেকগুলো থাকে বৃত্তাকার, তার মধ্যে বিভিন্ন রং দেওয়া থাকে, বিভিন্ন রং ডট 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 করে কিছু রং মেশানো থাকে একটার সাথে। পরীক্ষা করে ডাক্তাররা দেখেন যে রোগী সে কোনটা দেখতে পাচ্ছে বা দেখতে পাচ্ছে না কেন, কোনগুলো দেখতে পাচ্ছে না, সেই অনুযায়ী তাদের বর্ণাঢ্য কিনা, আর বর্ণাঢ্য হলে কী রঙের জন্য বর্ণাঢ্য সেইটা উনি ডিসাইড করেন ডাক্তারবাবু। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ট্রাইটানোপিয়া বর্ণাঢ্যতার ক্ষেত্রে রোগী কোন বর্ণ চিনতে পারেন না? উত্তর হচ্ছে ডি, নীল বর্ণ চিনতে পারেন না। নীল বর্ণ সঠিকভাবে চিনতে পারেন না। আবার এরকমই হয় প্রোটোনোপিয়া, সেটা হচ্ছে লাল রং চিনতে পারে না। ডিউটেরোনোপিয়া, সবুজ রং চিনতে পারে না। নীল রঙের যে চিনতে না পারলে সেই বর্ণাঢ্যতাকে বলে ট্রাইটোনোপিয়া। কাদের মধ্যে বর্ণাঢ্যতা ও হিমোফিলিয়া বেশি দেখা যায়? পুরুষদের মধ্যে। পুরুষ, বাচ্চা, মহিলা বলা সম্ভব নয়, পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। কারণ হচ্ছে বর্ণাঢ্যতা হচ্ছে মানুষের এক্স ক্রোমোজোম সংযোজিত বলে পুরুষদের মধ্যে রোগটির সম্ভাবনা বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, নাক দিয়ে বিনা কারণে রক্তক্ষরণ শুরু হয় কোন জিনঘটিত রোগের কারণে? বর্ণাঢ্যতা, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া কোনোটিই নয়। উত্তর হিমোফিলিয়া। আন্দুলেশিয়ান মুরগির ক্ষেত্রে কালো প্রকট এবং সাদা প্রচ্ছন্ন পালক বিশিষ্ট মুরগির প্রজননে F1 জনিত উৎপন্ন সমস্ত মুরগি কী রঙের পালক বিশিষ্ট হয়? এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার একটা উদাহরণ। কালো আর সাদা এটা মিলে গিয়ে
কালো প্রকট হলেও সম্পূর্ণভাবে সেটা প্রকট হয় না। উত্তর হবে ছাই। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। সাদা কালো সাদা মিলে ছাই। না, ভুল বললাম, দাঁড়া, এখানে একটু ভুল হয়েছে, এই জায়গাটা ছাই হয় না, এটা হবে নীল বর্ণ। নীল বর্ণ বিশিষ্ট হয়। সাদা আর কালো কোনোটাই সম্পূর্ণ, কালো তো সম্পূর্ণ আসেই না, যেহেতু ওটা প্রকট, ওটা আর সাদা প্রচ্ছন্ন মিলিত হয়ে নীল রং দেখা যায় অসম্পূর্ণ প্রকটতার কারণে। ছাই হবে না। ভুল উত্তরের জন্য দুঃখিত এখানে। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যামালতী লাল ও সাদা ফুলযুক্ত গাছের এক সংকর জন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত কত? উত্তর হচ্ছে 1:2:1। ফিনোটাইপিক অনুপাত। কারণ হচ্ছে এমনিতে তো পি জনুতে থাকে আর 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 স্মল আর, এরা মিলিত হয়ে হচ্ছে এখান থেকে আর, এখান থেকে স্মল আর ক্যাপিটাল আর স্মল আর মিলে ক্যাপিটাল আর স্মল আর হয়। এবার এদের মধ্যে যখন নিজেদের মধ্যে আবার পরবর্তী জনুতে তখন হয় ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর। এটা হচ্ছে লাল, কিন্তু এগুলো হয় গোলাপি, আবার এটা হচ্ছে সাদা, তাই 1:2:1। এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণুকে বলে অ্যান্ড্রোস্পার্ম, গাইনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম কোনোটিই নয়। সঠিক উত্তর অ্যান্ডোস্পার্ম। কোন লক্ষণটি হিমোফিলিয়া রোগে দেখা যায়? স্প্লিনোমেগালি, মস্তিষ্কে রক্তক্ষরণ, অ্যানিমিয়া, লৌহ সঞ্চয়। উত্তর হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ। এটা হিমোফিলিয়া রোগে দেখা যায়, ব্রেন হ্যামারেজ বা মস্তিষ্কে রক্তক্ষরণ। পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? উত্তর হচ্ছে বি 25%। উভয় যদি থ্যালাসেমিয়া বাহক হয় তাহলে যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা 25%। মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত? 1, 2, 3, 22। উত্তর হচ্ছে এ। এক্স এক্স থাকে, এক্স একটাই ক্রোমোজোম, এক্স এক্স, অন্য কিছু থাকে না, তো এক্স একটা ক্রোমোজোম দিয়েই তৈরি হয়। ডিম্বাণু সেক্স ক্রোমোজোম থাকে, এক্সের উপর নির্ভর করেই থাকে, তাই একটাই এক্স ক্রোমোজোম। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? উত্তর হচ্ছে 4 ধরনের গ্যামেট তৈরি হয়। ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, 4 রকম। একই চরিত্রের দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরণ ঘটালে প্রথম অপত্যজনিত যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে বলে প্রকট বৈশিষ্ট্য।
একই চরিত্রের দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যর মধ্যে সংকরণ ঘটালে, ক্যাপিটাল টি আর স্মল টি, এদের এখান থেকে টি আসবে, এখান থেকে স্মল টি আসবে, তাই ক্যাপিটাল টি স্মল টি। প্রথম অপত্যয়ের মধ্যে প্রকাশ পেল ক্যাপিটাল টি স্মল টি, মানে লম্বা দেখা যায়, তার মানে লম্বাটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রথম অপত্যজনু সংকর জীবের সঙ্গে যে কোনো জনিতজনু জীবের যৌনজননকে বলে ব্যাক ক্রস, টেস্ট ক্রস, নিউ ক্রস, কোনোটিই নয়। সঠিক উত্তর ব্যাক ক্রস। মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায়, মটর গাছ সম্পর্কিত পরীক্ষায় কয় প্রকার জিনোটাইপযুক্ত মটর গাছ সৃষ্টি হয়? দ্বিসংকর জননের পরীক্ষায় কয় প্রকার জিনোটাইপযুক্ত মটর গাছ সৃষ্টি হয়? উত্তর হচ্ছে ডি, 9 প্রকার। হলদে গোলের এই 4টে জেনোটাইপ: হলদে কুঞ্চিত 2টো জেনোটাইপ, 4 আর 2 6, সবুজ গোল 2টো জেনোটাইপ, 2 8, সবুজ কুঞ্চিত 1টা, 9টা। মানুষের মুক্ত ও সংযুক্ত কানের লতি কিসের উদাহরণ? অসম্পূর্ণ প্রকটতা, জিনবাহিত রোগ, প্রকরণ, কোনোটিই নয়। মানুষের মুক্ত ও সংযুক্ত কানের লতি প্রকরণের উদাহরণ। বংশগতিবিদ্যার জনক কাকে বলে? মেন্ডেল, ওপারিন, পানেট, হ্যালডেন। উত্তর মেন্ডেল। মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি কি কি? উত্তর বি, বেগুনি ও সাদা। ফুলের রং বেগুনি ও সাদা, এই দুটো বিপরীত চরিত্র তিনি দেখেছিলেন। প্রকট হচ্ছে বেগুনি আর প্রচ্ছন্ন হচ্ছে সাদা। যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন, তার মধ্যে হচ্ছে এটা ফুলের রং, সেটা হচ্ছে প্রকট বেগুনি আর প্রচ্ছন্ন সাদা। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনিত উৎপন্ন ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর জিনোটাইপের সংখ্যার অনুপাত কি? উত্তর হবে হচ্ছে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনিত উৎপন্ন ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর জিনোটাইপের সংখ্যার অনুপাত কত? উত্তর হচ্ছে 39-এর A, 1:1:1:1। দেখে নিই একবার আমরা। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর,
স্মল বি স্মল বি স্মল আর স্মল আর। তাহলে এইটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর একটা, ক্যাপিটাল বি স্মল আর ক্যাপিটাল বি স্মল আর একটা হয়ে গেল। স্মল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর তিনটে হয়ে গেল। স্মল বি স্মল আর এইটা একটা, চারটে, মানে 1:1:1:1:1। মেন্ডেল তার পরীক্ষার জন্য কেন মটরকাজ নির্বাচন করেন? সংক্ষিপ্ত জীবনচক্র 2-3 মাসের, সহজেই 20 থেকে 30 জনের বিপরীতধর্মী বৈশিষ্ট্য পাওয়া যায়। সি, উভলিঙ্গ ফুল হয়, স্বপরাজ্যক হয় ও সহজেই ইতরপরাজ্যক ঘটানো যায়। সবকটি কারণ সঠিক। উত্তর সবকটি কারণই সঠিক। জীবনচক্র সংক্ষিপ্ত, প্রচুর বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে, আর উভলিঙ্গ ফুল, তার ফলে স্বপরাজ্যক যেমন সহজ, তেমনি সহজেই ইতরপরাজ্যক ঘটানো যায়। তাহলে এইবারে ভিডিওতে 40টা প্রশ্নই থাকলো। আমি প্রথমে 50টি সম্ভবত বলেছিলাম, ওটা ভুল। 40টা প্রশ্নই করেছিলাম বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আর কেউ যদি জীবনবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার দিকে যেতে চাও তবেও তার ক্ষেত্রে এই চ্যাপ্টারটা কিন্তু প্রয়োজন ভালো করে পড়া। বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে 40টা বহুবিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এখানে আলোচনা করা হলো। প্রতিটি প্রশ্নের মান 1। এই অধ্যায় থেকে মাধ্যমিকে 3 নম্বরের প্রশ্ন আসে, বহুবিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর 3টে আসে। ভিডিওটা এখানেই শেষ করলাম।